নমস্কার বন্ধুরা, আগামী 21শে জুন 2026 রবিবার ইন্টারন্যাশনাল ডে অফ যোগাতে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ধরনের কর্মচারীদের, স্থায়ী হন অস্থায়ী হন, রাজ্য সরকারি খোদ কর্মচারী হন, গ্রান্ট ইন এইড হন, অর্থাৎ স্কুল, পৌরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জায়গায় শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, যে কোনো স্থায়ী বা অস্থায়ী কর্মচারী প্রত্যেককে বলা হয়েছিল বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে বা তাদের কর্মস্থলে, এবং সেখানে উপস্থিত থেকে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সেলিব্রেট করতে হবে, পার্টিসিপেট করতে হবে তাতে। তো সেই নিয়ে কোঅর্ডিনেশন কমিটি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কেসটি ওঠে। গতকাল অনারেবল জাস্টিস রাজ্যের এজিকে বলেছিলেন যে তিনি ইনস্ট্রাকশন নিয়ে আসবেন। তো 18 জুন 2026 যে ইনস্ট্রাকশনটা, রিটেন ইনস্ট্রাকশনটা সাবমিশন করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে তারা বলতে চাইছে যে অর্ডার নাম্বার ডেটেড 189/2026 ডেটেড 14/6/2026 is a general appeal to all public servants to participate in the official function on the occasion of International Day of Yoga. The above order is not mandatory in nature and no punitive or coercive action was either contemplated or incorporated in the order in case of failure to attend for personal reason. কেউ কারো ব্যক্তিগত কারণে রবিবার দিন যদি উপস্থিত না থাকতে পারেন, তাহলে তার বিরুদ্ধে কোনো রকম কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না, এবং যে অর্ডারটা করা হয়েছে সেটা বাধ্যতামূলক নয়, সেটা একটা সাধারণ আবেদন। যদিও অর্ডারটির ভাষা থেকে সেটা পরিস্ফুট হয়নি, সমস্ত কর্মচারীদের কাছেই মনে হয়েছে এটা বাধ্যতামূলক, এবং সেইভাবেই সাজো সাজো রব সব প্রস্তুতি চলছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেই সময় যখন জানা যাচ্ছে যে রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে চলে গেলেন এবং তারা এই ম্যান্ডেটারি নেচার যে অর্ডারটা সেটা থেকে সরে এলেন, ফলে 21শে জুনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কতটা সফল হবে, সকলের কতটা অংশগ্রহণ ঘটবে, এখন যে অংশগ্রহণটা ঘটবে সেটা কিন্তু একেবারেই স্বেচ্ছা। এখন দেখবার যে রাজ্য সরকার এর জন্য কোনো পুরস্কার ঘোষণা করেন কিনা। আমি পুরস্কার শব্দটাকে ইচ্ছে করেই ব্যবহার করলাম, যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পুরস্কার থাকে। কি পুরস্কার থাকে এবং রাজ্য সরকার অতীতে এরকম কোনো পুরস্কার ঘোষণা করেছেন কিনা বা এক্ষেত্রে করতে পারেন কিনা, সে নিয়েও এর পরের ভিডিওতে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।